নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবুসোনা সিসিটিভি সিস্টেম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিসিটিভি ইনস্টলেশনের পরে আপনাদের যে ভুলগুলো হয় সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি টোটাল 5টা ভুল আপনাদেরকে বলবো যেটা সিসিটিভি ইনস্টলেশনের পরে ম্যাক্সিমাম মানুষ করে থাকে। তো আমি আজকে 5টা ভুল নিয়ে আলোচনা করব। তো এই 5টা ভুল সিসিটিভি ইনস্টলেশনের পরে যদি আপনারা না করেন তাহলে আপনাদের সিসিটিভি অনেকটা বেটার পারফরমেন্স দেবে এবং আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলুন আমরা এক এক করে 5টা ভুল আমরা জেনে নিই। তো প্রথম ভুল হচ্ছে সিসিটিভি মেইনটেনেন্স। দেখুন, আমরা যখন সিসিটিভি ইনস্টলেশন করি তখন আমরা সিসিটিভি ইনস্টলেশন করার পরে সিসিটিভি মেইনটেনেন্স করি না। সিসিটিভি মেইনটেনেন্স মিন্স, ধরুন আপনার সিসিটিভিতে ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে কিনা, আপনার ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা, ক্যামেরায় কোনো ব্লার আসছে কিনা, বা ক্যামেরার পজিশন ঠিক আছে কিনা, এইগুলো আমরা চেক করি না। আমরা সিসিটিভি ইনস্টলেশন করার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওটার মতন ছেড়ে দিই এবং যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা চেক করি যে আমরা প্লেব্যাক দেখতে পাচ্ছি কিনা। তো আমরা সিসিটিভি ইনস্টলেশন করার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মেইনটেনেন্স করি না এবং চেক করি না সিসিটিভিতে প্রপার চলছে কিনা এবং সিসিটিভিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। 2 নাম্বার যে মিস্টেক সেটা হচ্ছে রেকর্ডিং। আমরা সিসিটিভি ইনস্টলেশনের পরে রেকর্ডিং চেক করি না, রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা চেক করি না। আমাদের রেকর্ডিং এর জন্য আমরা হার্ড ডিস্ক লাগাই এবং ওই হার্ড ডিস্কটা ঠিক আছে কিনা, হার্ড ডিস্কটা প্রপার কাজ করছে কিনা, তো সেটা আমরা চেক করি না। তো আমাদের যখন আমরা সিসিটিভি ইনস্টলেশন করি, সিসিটিভি ইনস্টলেশন করার পরে আমাদের যে স্ক্রিন থাকে সেই স্ক্রিনে প্রত্যেকটা ক্যামেরায় একটা করে রেড সিগন্যাল থাকে যেটাকে ইন্ডিকেট করে রেকর্ডিং। তো আমরা কোনো সময় চেক করি না যে সেই রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা বা ওই সিগন্যালটা প্রপার আছে কিনা। তো আমরা সিসিটিভি ইনস্টলেশনের পরে রেকর্ডিংটা চেক করি না এবং যখন আমাদের প্লেব্যাকটা দেখা দরকার হয় তখন আমরা প্লেব্যাক ঠিক মতন পাই না। তো এটা একটা দ্বিতীয় ভুল, আমরা রেকর্ডিং চেক করি না। 3 নাম্বার যে মিস্টেকটা আমরা করে থাকি সিসিটিভি ইনস্টলেশনের পরে সেটা হচ্ছে আমরা সিসিটিভি ইনস্টলেশনের পরে ডেট এবং টাইম চেক করি না। আমরা সিসিটিভি ইনস্টলেশন করলাম, করার পরে সেই সিসিটিভিটার ডেট টাইম ঠিক আছে কিনা, কয়েকদিন যাওয়ার পরে অনেক সময় কি হয় সিসিটিভি যে ডিভিআরটা থাকে আমাদের মেন মেশিন, সেই মেশিনের মধ্যে একটা সেল থাকে। তো সেই সেলটা অনেক সময় ডিসচার্জ হয়ে যায় এবং সেলটা খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে কি হয়, যখন ডিভিআরটা অন করে অফ করা হয় বা অফ করে অন করা হয়, যখন রিস্টার্ট হয় তখন ডেট টাইম বারবার চেঞ্জ হয়ে যায়। তো সিসিটিভি ইনস্টলেশন করার কিছুদিন পরে এই প্রবলেমগুলো আসে। তো আমরা চেক করি না যে আমাদের ডেট টাইমটা ঠিক আছে কিনা এবং যখন আমরা প্লেব্যাক দেখার চেষ্টা করি তখন আমাদের প্লেব্যাক ঠিকঠাক পাই না। তো এটা হচ্ছে একটা ভুল এবং এটা 3rd নাম্বার ভুল। 4th নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সিসিটিভি ইনস্টলেশনের পরে সেটা হচ্ছে আমরা সিসিটিভি রিভিউ করি না। ধরুন আপনাদের সিসিটিভি ইনস্টলেশন করার পরে সিসিটিভি যে রেকর্ডিং ডেজ, সেই রেকর্ডিং ডেজ কতদিন দিচ্ছে, যে হার্ড ডিস্কটা আপনারা লাগালেন, যে ক্যাপাবিলিটি আপনারা লাগালেন 500 জিবি, 1 TB, 2 TB, যে ক্যাপাবিলিটি আপনারা লাগালেন সেই ক্যাপাবিলিটিতে আপনাদের কতদিন রেকর্ডিং দিচ্ছে সেটা আপনারা বা আমরা কেউ চেক করি না। সুতরাং ধরুন কোনো ডিভিআর দিচ্ছে 15 দিন এবং আপনাদের 1 মাস পরে গিয়ে একটা ফুটেজ দরকার হলো। তো আপনারা যদি রিভিউ চেক করতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে আপনাদের ওই ডিভিআরটা বা ওই সিসিটিভিটা কতদিন রেকর্ডিং দিচ্ছে। তো সেই এক আন্দাজে বা সেই হিসাবে আপনারা জানতে পারতেন যে আপনাদের সিসিটিভি কতদিন রেকর্ডিং দেয়। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সুবিধা বা অসুবিধা হয় আপনারা স্বভাবতই বুঝতে পারবেন যে আপনাদের সিসিটিভি কতদিন রেকর্ডিং দিচ্ছে, সেই হিসাবে আপনারা চেক করতে পারবেন। তো এটা হচ্ছে 4 নাম্বার ভুল, আমরা সিসিটিভি রিভিউ করি না। 5 নাম্বার ভুল যেটা সেটা হচ্ছে আমরা সিসিটিভি সিকিউরিটির দিকে নজর দিই না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিসিটিভিতে যে ডিভিআর এর প্যাটার্ন পাসওয়ার্ড থাকে বা এনভিআর এর প্যাটার্ন পাসওয়ার্ড থাকে, কিছুদিন পরে সেটা অনেক সময় অন্যের হাতে চলে যায় বা অন্যরা জেনে যায়। সেই ক্ষেত্রে আমাদের সিসিটিভি অন্যরা ইউজ করতে পারে এবং অ্যাক্সেস করতে পারে বা মোবাইলেও অ্যাক্সেস করতে পারে। তো আমাদের সবসময় উচিত সিসিটিভি ইনস্টলেশন করার কিছুদিন পর পর ডিভিআর বা এনভিআর এর পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকা। তাহলে কি হবে, যদি কারোর কাছে আমাদের ডিভিআর বা এনভিআর এর পাসওয়ার্ডও চলে যায় তাহলে তারা সিসিটিভি অ্যাক্সেস করতে পারবে না। এবং আমাদের কখনোই উচিত নয় আমাদের সিসিটিভি ডিভিআর বা এনভিআর এর পাসওয়ার্ড বা কোনো রকম কোনো পাসওয়ার্ড কাউকে বলা। তো এটা তো উচিত নয়। সেই ক্ষেত্রে আমাদের উচিত
যে আমরা ক্রমাগতই সিসিটিভির যে ডিভিআর এনভিআর এর পাসওয়ার্ড আছে সেটা চেঞ্জ করতে থাকা। তাহলে কি হবে, এই ডিভিআর এর বা এনভিআর এর পাসওয়ার্ড কারোর হাতে যাবে না এবং এই সিসিটিভিটি কেউ দেখতে পারবে না। তো এটা হচ্ছে 5 নাম্বার ভুল, আমরা সিসিটিভি সিকিউরিটির দিকে নজর দিই না। সেই ক্ষেত্রে অনেক সময় হয় যে আমাদের সিসিটিভি অনেকে ভিউ করতে পারে বা আমাদের না জানেই অনেকে ওয়াচ করে এবং ইউজ করে। তো এটা হচ্ছে 5 নাম্বার ভুল। তো সিসিটিভি ইনস্টলেশনের পরে আপনারা যদি এই 5টি ভুল না করেন তাহলে আপনাদের সিসিটিভি অনেক বেটার পারফরমেন্স দেবে এবং আপনাদের অ্যাকচুয়াল যখন প্লেব্যাক দেখার প্রয়োজন হবে তখন আপনারা সঠিক প্লেব্যাক দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সিসিটিভি ইনস্টলেশন করার পরে এই 5টা ভুল করবেন না। 5টা ভুল না করলে আপনাদের সিসিটিভি আপনারা বেটার রেজাল্ট পাবেন এবং আপনাদের যখন প্রয়োজনীয়তা পড়বে তখন আপনাদের প্রয়োজনটা মিটবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে যারা জানে না তারা জানতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে, অন্য কোনো সময় দেখা হবে। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।